সারাদিনের পরে ডিউটি থেকে এসে বাড়িতে আমি কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা ডিউটি থেকে আসার সময় শুরু করে দিলাম। এদিকে আকাশে দেখো প্রচুর পরিমাণে মেঘ এসেছে আর বৃষ্টিটাও ঝিমঝিম করে শুরু হয়েছে। এখন বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আগে জানো তো যখন বাসে ডিউটি যেতাম এই বৃষ্টির ওয়েদারে বাড়ি যেতে খুব অসুবিধা হতো। এখন যাই হোক নেক্সট নেওয়ার পর প্রবলেমটা অনেকটা কেটে গেছে। বাড়িতে এসে দেখছি আমার একটা পার্সেল চলে এসেছে, চলো এটা এখন ওপেন করি। এই শাড়িটা আমি আমার পরিচিত একজনকে অর্ডার দিয়েছিলাম, সে আনিয়ে দিয়েছে। যাই হোক শাড়িটা যেমন দেখেছিলাম সেরকমই এসেছে। ডিউটি থেকে আসার পর প্রতিদিনই আমি একটু রেস্ট নিই আর ঠিক সন্ধ্যার আগে উঠে সন্ধে দেখা। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা ঠাকুরকে সেবা দিই। দুটো কার্তিক ঠাকুরকে এক জায়গায়, রাধা গোবিন্দকে এক জায়গায় আর মা লক্ষ্মীকে এক জায়গায় দেওয়া হয়। এবার প্রদীপগুলো সাজিয়ে নিয়ে আমি ঠাকুরকে সন্ধ্যাটা দেখিয়ে দিলাম। সন্ধে দেখিয়ে এখন আমি চা করছি। আর মা প্রায় দিন বিকালে চা খায়, এখন আর খাবে না, তাই আমি নিজের জন্য বানাচ্ছি। আর আজকে জানো তো রান্নার পিসিমণি আসেনি, তাই রাতের রান্নাটা আমিই করব। এখন আমি চা খেয়ে চায়ের বাসনগুলো সব ধুয়ে নিয়ে রাতের রান্নাটা শুরু করে দিলাম। রাতে আমাদের বাড়িতে সিম্পলি খাওয়া হয়। আজকে আমি ডিমের ঝোল বানাবো, তার সাথে আলু ভাতে আর কলাই ভাতেও একটু করবো। আর গলার অবস্থা খুব খারাপ জানো তো, এই ওয়েদারটা এত বাজে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। হসপিটালে এখন ম্যাক্সিমাম রুগী আসছে জ্বর সর্দি নিয়ে। এখন এই ওয়েদারটা খুব বাজে, তোমরাও একটু সাবধানে থাকো। এইদিকে আমার ভাত ফুটে গেছে, এবার আমি ডিমের ঝোলটা করে নেবো। আর মা এখন টিভি দেখছে। প্রতিদিন সন্ধ্যাবেলাটা মা টিভি দেখে। আর বড়মশাই গেছে বাজারে। আমরা এখন প্রতিদিনই ফেসবুকে আর ইউটিউবে ভিডিওগুলো আপলোড করছি, নিজেদের খুশিগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে একটু সাপোর্ট করো আমাদের। আর রান্না করতে করতেই দেখো হাজির হয়ে গেছেন উনি, আর আসতে না আসতেই গরম ডিম ভাজা মুখে ভরে দিয়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন প্রায় রাত 9:30 বেজে গেছে, তাই রান্নাটা একটু ঝটপট করে নি। আর বাবাও চলে এসেছে দোকান থেকে। আর ডিম ভেজে ঝোলটা বাবার ও একটু বেশি পছন্দ করে, তাই ওটাই বানাচ্ছি আজ। এখানে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার মিনিট 5-10 ঝোলটা ফুটিয়ে ডিমের ঝোল রেডি হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাসটা আর গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর ডিমের ঝোল দেখে বড়মাসের এত খিদে পেয়েছে, তাই ওকেই আগে দিয়ে দিচ্ছি। দেখো চোখের সামনে এইসব গরম গরম রান্না পেলে খিদে কার না পায় বলো। না ভাই, মুদ্রা কথা, তোমার হাতে জাদু আছে, সত্যি খুব সুন্দর রান্না হয়েছে। বড়মশাইয়ের কাছে ভালো সার্টিফিকেট পেয়ে এখন আমরা 4 জনেই খেতে বসে পড়েছি। এবং পরের ব্লগে আসছি, টাটা।